নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আজকে আমার হেসেলে রান্না হবে দই চিংড়ি। দই চিংড়ি করতে আমি এখানে প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আলুটাও আমি ভেজে নিয়েছি। আর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এর ভেতর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে টক দইও নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভাজতে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা পেস্ট আর একটু জিরে আর ধনে বাটা দিয়ে দেবো। সাথে কাঁচা লঙ্কাটাও দেবো। কড়াতে আদা, লঙ্কা, টমেটো আর একটু জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি। আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটাকে ভালো করে কষে নিয়ে এই যে আলু ভাজা আর চিংড়ি মাছ ভাজাটাকে দিয়ে দেবো। আমি বাটনাটাকে মাছের সাথে আলুর সাথে ভালো করে কষে এবার আমি জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু টক দইটা এখন দেব না, নামানোর আগে টক দইটা দিয়ে দেব। এটা অল্প আছে, টকবক করে ফুটুক। দই চিংড়ি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটু টক দইটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দই চিংড়ি একদম তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে চাইলে একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন কেমন হয়েছে। খেতেও খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্টে যে রান্না কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো অবশ্যই তৈরি করে বাড়িতে খাবেন।